গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকের দিনটা আমি অফিসের জন্য রেডি হলাম। এই দেখো, মা আমার জন্য লুচি, ঘুগনি আর কমপ্লান রেখেছে। খুব বাজে একটা কম্বিনেশন। আর যেহেতু আমার জ্বর, তাই জন্য প্যারাসিটামল। বেরিয়ে পড়েছি অফিস থেকে। আমাকে দেখে প্লিজ কেউ হেসো না, কারণ আমি এভাবেই যাই আমি অফিসে। আর যেহেতু প্রচণ্ড গরম, চুলটা খুললে আমার প্রচণ্ড গরম লাগে। আর যেহেতু আমাকে বাড়ি থেকে অনেকটাই হেঁটে যেতে হয়, তাই আমি চুলটা গুটিয়ে নিই। দেখতেই পাচ্ছ কতটা লম্বা রাস্তা। তারপর অটোতে করে যখন যাচ্ছিলাম, সামনে জায়গা পেয়েছিলাম, একটু ভয়ও লাগছিলো যখন ভিডিওটা করছিলাম। ব্যাস, তারপর অটো করে আমি পৌঁছে গেলাম হচ্ছে স্টেশনে এসে দেখো, আমি ট্রেনে উঠে পড়েছি। এটা ব্যারাকপুর লোকাল ছিল। আজকে টিটাগড়ে কী একটা ঝামেলা হয়েছিল। তারপর আমি অফিসে যাওয়ার জন্য অফিসে জাস্ট যাওয়ার পথে আর কি অটোতে করে যাচ্ছি। অফিসে গিয়ে জাস্ট গরম গরম একটা কফি আমাকে লিপিকা বানিয়ে দিল। পরের ব্লগে আমি লিপিকাকে অ্যাড করব। কাজের ফাঁকে কফি খেতে বেশ ভালোই লাগে, যদিও ওটা ব্ল্যাক কফি ছিল। অফিস শেষে আবার সেই অটো করে সংযুক্তাদিকে নিয়ে আমি আবার স্টেশনে আসছিলাম। জাস্ট জার্নিটা দেখো, জাস্ট যাওয়ার আসাটা কতটা ভিড়, কতটা জ্যাম থাকে। তারপর আবার আমি সেই ট্রেনে করে আবার আসছিলাম। দেখো কত কিছু উঠেছে এখানে, কত সুন্দর ক্লিপ, হেয়ার ব্যান্ডস, সমস্ত সাজাগোজার জিনিস। যেহেতু পুজো সামনে আসছে, বুঝতেই পারছো, এদের আরও বেশি ভিড় বেড়ে গেছে। ব্যাস, অ্যাট লাস্ট আমি আমার ডেস্টিনেশানে পৌঁছে গেছি, নেমে গেছি প্ল্যাটফর্মে। বুঝতেই পারছো কোন প্ল্যাটফর্ম, ব্যারাকপুর এসেছি। এবার বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে যে পথে এসেছিলাম আবার সেই পথেই ফিরে যাচ্ছি। এই হচ্ছে আমার জার্নি। যাচ্ছি আবার। মা বানিয়ে রেখেছিলো আমার জন্য গ্রিন টি আর একটা পপকর্ন কিনেছিলাম। ব্যাস, এসে গেছি, ফ্রেশ হয়ে গেছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।